কেউ কেউ সরকার পতনের জল্পনা কল্পনা করে যাচ্ছেন। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন, এখনও কেউ কেউ সরকার পতনের জল্পনা কল্পনা করে যাচ্ছেন, কিন্তু আওয়ামী লীগ প্রতিষ্ঠা লাভ করেছে মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য, যা আমরা এরই মধ্যে প্রমাণ করেছি। গতকাল রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে এক আলোচনা সভায় শেখ হাসিনা এই কথা বলেন। কিন্তু আওয়ামী লীগ তার প্রতিষ্ঠা লগ্ন থেকে বাঙালির প্রতিটি অর্জনের ওতপ্রোতভাবে জড়িত। আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে এই অনুষ্ঠান আয়োজন করা হয়। শেখ হাসিনা বলেন, ১৯৭৫ সালের ১৫ই আগস্টের পর বারবার ক্ষমতা বদল হয়েছে, কিন্তু প্রত্যেকবার ক্ষমতা বদল হয়েছে হয় অস্ত্রের মাধ্যমে, নয়তো ষড়যন্ত্রের মাধ্যমে। মানুষের গণতান্ত্রিক অধিকার ছিল না। জনগণের খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা কোনো ভাগ্যই তারা পরিবর্তন করতে পারেনি। নিজেদের বিলাসিতা, অর্থ সম্পদ বানানো, অর্থ পাচার, দুর্নীতি, সন্ত্রাস, জঙ্গিবাদ, খুনোখুনি, শিক্ষা প্রতিষ্ঠানের অস্ত্রের ঝঞ্ঝনানি, এসবই ছিল তাদের কাজ। এভাবেই তারা ক্ষমতার ভিত্তি তৈরি করতে চেয়েছিল, কিন্তু ব্যর্থ হয়েছে। তারা ভুলে গেছে জনগণের শক্তি অপরিসীম, আর আওয়ামী লীগ জনগণের শক্তিতেই বিশ্বাস করে। দল ছেড়ে যাওয়া নেতাদের প্রসঙ্গে আওয়ামী লীগ সভাপতি বলেন, হয়তো কখনো কখনো কোনো নেতা ভুল করেছেন, কেউ দল থেকে নিজেকে বড় মনে করে অন্য দলে যোগ দিয়েছেন, কিন্তু তারা ভুল করেছেন। যেসব নেতা ভুল করেছিলেন তারা ভুলে গিয়েছিলেন যে তারা আলোকিত হয়েছিলেন আওয়ামী লীগের নেতৃত্বে ছিলেন বলেই। চলে যাওয়ার পর তারা আর জ্বলে উঠতে পারেননি। শেখ হাসিনা বলেন, ২০০৮ সালের নির্বাচনে আওয়ামী লীগ এককভাবে ২৩৩টি আসন পেয়েছিল। বাংলাদেশের জনগণ আস্থা রেখেছিল আওয়ামী লীগের প্রতি। এরপর আর পেছনে ফিরতে হয়নি। এরপর বাঙালির এগিয়ে যাওয়ার পালা। আমরা যে ঘোষণা দিয়েছিলাম ডিজিটাল বাংলাদেশ করব, আমরা তা করেছি। আমরা দারিদ্র্যের হার কমিয়েছি। আজকের বাংলাদেশ বিশ্ব মর্যাদার আসন পেয়েছে। সরকার প্রধান বলেন, ২০০৬ সালে দেশে দারিদ্র্যের হার ছিল ৪১.৫১%। সেটা আমরা কমিয়ে ১৭.৭% এনেছি। অতি দরিদ্রের হার ছিল ২৫.১%, তা আমরা নামিয়ে এনেছি ৫.৬%। অতি দরিদ্র বলে বাংলাদেশে আর কেউ থাকবে না, সেই লক্ষ্য নিয়েই আমরা কাজ করে যাচ্ছি। কথা দিয়েছিলাম ঘরে ঘরে বিদ্যুৎ দেব, আমরা তা দিতে সক্ষম হয়েছি। যেখানে বিদ্যুৎ উৎপাদন আমরা পেয়েছিলাম ৩,৭৮২ মেগাওয়াট, আজ প্রায় ৩০,০০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা অর্জন করেছি। সাক্ষরতার হার আমরা ১৯৯৬ সালে পেয়েছিলাম ৪৫%, আমরা তা ৬৫.৫% নিয়েছিলাম। ৮ বছর পর আবার সরকারে এসে দেখি সাক্ষরতার হার সেই ৪৫%ই নেমে গেছে। আমাদের প্রচেষ্টার ফলে সাক্ষরতার হার এখন ৭৬.৮%-এ উন্নীত করতে সক্ষম হয়েছি। আমাদের লক্ষ্য ২০৪১ সালে বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে পরিণত করার। ২১০০ সালের ডেল্টা প্ল্যানও আমরা তৈরি করেছি। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, বাংলাদেশ এগিয়ে যাবে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে আওয়ামী লীগ সভাপতি বলেন, দলকে সুসংগঠিত করতে হবে।